নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই এখন পর্যন্ত জেনে ফেলেছো যে ঝড় আসতে চলেছে, যার নাম হলো রিমাল। কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এগুলোতে আসতে চলেছে রিমাল। কলকাতা এবং হাওড়ার এর গতিবেগ থাকবে হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার। আর আমার এই যে ছোট্ট ছোট্ট আমার বাচ্চারা, এদেরকে আমি কি করে বাঁচাবো সেই নিয়ে আমি একটু টেনশানে আছি। গত আমফানেও এদেরকে আমি কি করেছিলাম, একদম নামিয়ে দিয়েছিলাম এই নিচটাতে, নামিয়ে এই কোণার মধ্যে জড়ো করে রেখেছিলাম, যাতে করে হাওয়াতে এরা পড়ে টরে না যায়, ভেঙে টেঙে না যায়। তো সকাল থেকে বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার মানে ওপেন বারান্দা নয়, তাতেও কি হচ্ছে না, এই বারান্দাতেই গাছগুলো বেশ ভালো রকম দুলছে। তার মানে কত জোরে ঝড় আসতে চলেছে। যদিও রাতে ঝড় আসার কথা, কিন্তু তার জন্য আমি এই সমস্ত গাছগুলোকে আমার বাঁধাই থাকে, যাতে ঝড় টর জল টল হলে এরা পড়ে টরে না যায়। দেখতেই পাচ্ছ, এটা অলরেডি এখানে বাঁধা আছে। তো এরকম করে প্রত্যেকটা টবই আমার বাঁধা আছে। দেখো, কোনো টবই পড়ে যাওয়ার সম্ভাবনা সেই অর্থে নেই, কিন্তু তবুও যদি পড়ে যায় তার জন্য আরও একটা প্রিকশন আমাকে নিতে হবে। কারণ যদি পড়ে যায় তাহলে কিন্তু এরা তাহলে এই গাছটা মরে যাবে আর কি। পড়ে গেলে ভেঙে টেঙে যাবে, এই গাছটা মুড়ে টুড়ে যাবে। তো এই যে একটা সুন্দর কচি গাছ, এই যে সৌন্দর্য, এগুলো কিন্তু এর থাকবে না। আর থাকবে না বলেই কিন্তু এদের জন্য আমাকে একটা স্পেশাল কেয়ার নিতে হবে। আর তার জন্য দেখো, দড়ি এখন কোথায় পাবো আপাতত। তো ঘরে একটা বাবুর পুরনো গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটাকে পরে না, সেই গেঞ্জিটাকে আমি কুচি কুচি করে কেটেছি। আর আমার যেহেতু ফোনের স্ট্যান্ড নেই, সেই জন্য কাটিংটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। তো এখানে অনেকগুলো দড়ি মতো করে আমি কেটে নিয়েছি। আর এই সমস্ত দড়িগুলো দড়ির মতো করে আমি এগুলো দিয়ে কিন্তু এই টবগুলোকে বেঁধে নেবো, যাতে করে ওরা পড়ে না যায়। আর তোমাদেরও যাদের ব্যালকানি কিংবা বারান্দাতে প্রচুর গাছ আছে, তারা কিন্তু যদি না চাও, যে অবশ্যই তোমরা চাও না, কারণ ভালোবেসেই আমাদের গাছ লাগানো, তো তোমরা যদি না চাও যে গাছগুলো মারা যাক কিংবা নষ্ট না হোক, তার জন্য কিন্তু এই প্রিকশনটা তোমাদেরকে নিতে হবে। আর যাদের ছাদে গাছ আছে, তারা কিন্তু ছাদ থেকে যদি দেওয়ালে থেকে থাকে, ছাদের যে দেওয়াল হয় সেই দেওয়ালে যদি থেকে থাকে, সেখান থেকে তোমরা নামিয়ে রাখো। কারণ মাথায় পড়তে পারে। তার থেকেও বড় কথা হচ্ছে যে গাছটাও কিন্তু অনেক উঁচু থেকে পড়লে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু তোমরা সমস্ত গাছগুলোকে নামিয়ে রাখো। আমার এই ধরনের ঝুলন্ত গাছগুলোকে আমি নামিয়ে নেব পরে। এই যে এই ধরনের, এরা তো এরকম ঝুলন্ত থাকবে না, তো এদেরকে আমি নামিয়ে কিভাবে রাখবো এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। কিন্তু নামিয়ে রাখতে হবে, নাহলে এটা যদি এরকম জোরে জোরে দোলে, তাহলে কী হবে না, এটা পুরোপুরি ইনজিওর্ড হয়, পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো এগুলোকে এখন বাঁধবো। তো তোমরাও কিন্তু এই বাঁধাবাঁধিটা শুরু করে দাও, কারণ বেশিক্ষণ কিন্তু সময় আমাদের হাতে আর নেই, খুব অল্প সময় রয়েছে। আর এই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে এই গাছদের প্রতি যত্নটা সেরে ফেলতে হবে, নাহলে কিন্তু নাহলে কিন্তু ঝড়ে আমাদের সবই পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য তোমরা কিন্তু বাঁধাগুলো শুরু করো। যতই যার প্রোটেকশন নিয়ে বাঁধা থাকুক না কেন, সেই বাঁধাগুলো কিন্তু তোমরা শুরু করে দাও। তো দেখো, এখানে আমি গাছটাকে এভাবে এরকম করে বেঁধে দিলাম। এদের বাঁধা ছিল না, কারণ এরা আমার কর্নারে থাকে, তো এখান থেকে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু তার সত্ত্বেও যদি পড়ে যায়, এই ভয়ে আমি এদেরকে কিন্তু আবার বেঁধে দিয়েছি ভালো করে। না বেঁধে দিলে একটা পড়ার রীতিমতো ভয় থাকে। তো এখন আমার এইটা বাঁধা হয়নি, এটাকেও বাঁধতে হবে। এই যে দড়ি রেডি করে ফেলেছি, বেঁধে নিই। এই যে এটাকেও বেঁধে নিলাম, এরও আর পড়বে না। এখানে এটাও বাঁধাই আছে, পড়ার সম্ভাবনা নেই। ও এইটা সেদিনকে বাঁধনটা খুলেছিলাম, এটা একটু ঢিলা আছে, এটাকে একটু বেঁধে দিতে হবে। তো এটা অন্যরকম ফাঁস ছিল, এটাকেও একটু ঘুরিয়ে আমি এরকম করে বেঁধে দিলাম। এটাও বাঁধা আছে। সব গাছগুলো এখন আমি চেক করতে এসেছি যে কোনটা বাঁধা আছে আর কোনটা বাঁধা নেই। এটা একটু ঢিলা আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা একটু ঢিলা আছে, এটা একটু টাইট করতে হবে, নাহলে পড়ে যেতে পারে। আর পাশেই একদম ড্রেন, ফলে পড়ে গেলেই ব্যাস শেষ। আচ্ছা, এটাও একটু ঢিলা হয়ে গেছে, এটাও কাঁচি দিয়ে কেটে একটা নতুন লাগাতে হবে। এটাও ঢিলা হয়ে গেছে, এই গাছটাও ঢিলা হয়ে গেছে, দেখো পড়ে গেছে। এটা বাঁধা ছিল, এটা টাইট আছে, এটা রিসেন্টলি বেঁধেছি। এটাও টাইট আছে, রিসেন্টলি বাঁধা আছে এগুলো।
তো তোমরাও কিন্তু ঝটপট করে সমস্ত বাদাবাদির কাজ শেষ করে নাও, যাতে কোনোভাবেই কোনো গাছ যাতে একটাও নষ্ট না হয়। এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আমরা যারা মানে আপাতত সেই অর্থে আমরা সেভ আছি, যারা আমরা ঘরে আছি, তাদের সেই অর্থে সমস্যা নেই। সমুদ্র উপকূলের ধারে যাদের বাড়ি তাদের তো বিশালই সমস্যা, মানে তারা থাকবে কোথায়, কি করবে কোথায়, সেটা নিয়েই সমস্যা। আমি তাদেরকে একেবারেই বলছি না, কারণ সেখানে মানুষের আর পশু পাখির জীবন নিয়ে টানাপোড়েন। তো গাছ তো মানে কোথায় নিজেরাই বাঁচতে পারবে না, তো গাছকে আর কীভাবে বাঁচাবে। কিন্তু আমরা যারা মোটামুটি প্রোটেকশনের মধ্যে আছি, সেই অর্থে আচ্ছাদনের মধ্যে আছি, তারা অন্তত চেষ্টা করি এই নিষ্প্রাণগুলোকে, মানে কি বলবো, নিষ্প্রাণ না, অসহায় জিনিসগুলোকে বাঁচানোর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে রেমালের পর। তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো, ভালো থেকো। আর রেমাল একটা সম্পূর্ণ কি বলবো, একটা ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে, যাদেরকে যার যেখানে কারোর কোনো সে অর্থে হাত নেই, তো সেটাকেও আমাদেরকে সামাল দিতে হবে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চেষ্টা করো বাড়িতে যে সমস্ত পশু পাখি গাছপালা যা কিছু আছে সেগুলোকে প্রোটেকশান দেওয়ার, নিজেরা ভালো থাকার, নিজেরা ঠিকঠাক থাকার। আর ইলেকট্রিক কোনোভাবে কোনো দুর্যোগ হতে পারে, ফলে সেই জন্য ইলেকট্রিকের জন্য যে সমস্ত প্রোটেকশানগুলো আমরা নিই সেগুলোও তোমরা নিও। তো দেখা হচ্ছে রেমালের পর। আশা রাখছি, ভীষণভাবে আশা করছি যে রেমালের পর আমার এই বাগানটা এরকমই সুন্দর থাকবে। টাটা।